আজকে আপনাদের সাথে একটি স্পেশাল ভিডিও ক্লিপ শেয়ার করতে যাচ্ছি। ৪৫ জন প্রার্থীর মধ্যে আমরা মাত্র ২ জন ডাক পেয়েছিলাম। সরাসরি দেখুন আমার সেই ডেমো ক্লাসটি। বোর্ডে শুধু এটুকুই লেখা ছিল। তো আমরা আজকে প্রথমত যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কম্পিউটার স্টুডেন্ট হিসেবে এখানে আছি সবাই, শিক্ষক এবং শিক্ষার্থী আমরা সবাই আছি স্টুডেন্ট। সো আমরা আজকে জানবো ডিজিটাল মিডিয়া বা মিডিয়া কি জিনিস আর মিডিয়াম কি জিনিস। তো 0 এবং 1 এটা আমি কেন লিখলাম এবং এখানে আমি কেন একটা ইনফাইনাইট চিহ্ন দিলাম। আমাদের এই গোটা বিশ্ব ব্যবস্থা এবং গোটা সিস্টেম ব্যবস্থাটাই কিন্তু এই 0 এবং 1 দ্বারা ইনফাইনাইট একটা জগতের মধ্যে এক্সিস্ট করে। তো আমরা যখন কোনো কিছুকে কোনো মিডিয়াম বলতেছি তখন এই মিডিয়াম মানে হচ্ছে সেই জিনিসটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে দিয়ে স্থানান্তর হচ্ছে। তো যে জিনিসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হয় সেই জিনিসটাকে আমরা যার মাধ্যম দিয়ে হয় তাকে বলছি মিডিয়াম, আর যে বার্তাটা স্থানান্তর হচ্ছে তাকে বলছি মিডিয়া। তো এইটারই একটা ডেমো মডেল আমি দেখানোর জন্য এই হচ্ছে ওয়েবসাইটটা লিখেছি। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করতে চায় বা যারা কাজ শিখবে তাদেরকে আবশ্যকভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং রাখতে হবে। উইদাউট পার্সোনাল ব্র্যান্ডিং সে কখনো একটা বেটার জব অপরচুনিটিও পাবে না এবং কখনো সে বেটার একটা কাজের স্কোপ খুঁজে পাবে না। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা করার জন্য এই ওয়েবসাইটটা আমার নিজের। তো এখানে আমরা একটা ডেমো দেখবো যে কিভাবে মিডিয়া আর মিডিয়ামটা কাজ করতেছে। তো ধরুন এখানে আমি একটা যেকোনো কিছু সিলেক্ট করে এগিয়ে যাই। এটা বিল্ট ইন একটা ক্যালেন্ডার সিস্টেম যেটা সম্পূর্ণ নিজস্ব রেকর্ড দিয়ে করতে হয়। আমরা কোনো গুগল ক্যালেন্ডার ইউজ করতেছি না। এবার এখানে স্যার কেউ একজন আপনাদের নাম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করেন। লেখেন দেবাশিস পাল। দেবাশিস PAUL পাল। মোবাইল নাম্বার না বলে হচ্ছে শুধু ইমেল অ্যাড্রেস স্যার বলেন। পাল PAUL@PAUL mangrove .edu.dt ঠিক আছে স্যার। স্যার একটা বুকিং কনফার্ম হলো। এই বুকিং কনফার্মের মাধ্যমে দেখেন আমরা এখান থেকে আমরা একটা অ্যাকশন নিলাম। এবার ইমেল অ্যাড্রেসটা চেক করলে দেখা যাবে সাথে সাথে তার ফোনে ইমেল চলে গেছে। এই যে একটা ইমেল এখান থেকে অটোমেশনের মাধ্যমে গেল, এটা হচ্ছে বর্তমান যুগের সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা কিভাবে একটা সিস্টেমকে, একটা ইকোসিস্টেমকে অটোমেট করতে পারতেছি। এবং এই যে ইমেলটা পার হলো, এটা কি পার হলো? এটা একটা বার্তা পার হলো। কিসের মাধ্যমে? একটা ডিভাইসের মাধ্যমে। যে সমস্ত ডিভাইস ব্যবহার করে এই বার্তাগুলো প্রচার হচ্ছে এগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস বলতেছি, কারণ আমরা ডিজিটাল ইকোসিস্টেমে বার্তাকে প্রচার করতেছি। সো ওইটা ছিল একটা মিডিয়া আর এই ডিভাইসটা ছিল একটা মিডিয়াম। আর এটা পার হলো কেমনে? 0 এবং 1 এই বাইনারি কোড, যেটা হচ্ছে আমরা বলি লো লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ একটা ইন্টারপ্রিটারের মাধ্যমে কনভার্ট হয় এবং কনভার্ট হয়ে সেটা পরিণত হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এবং তার পরবর্তীতে সেটা ইমেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা শর্ট ডেমো আমার পক্ষ থেকে ছিল এবং যদি টপিক এরকম ভাবে চালাতে হয় তাহলে আরো অনেক চালানো সম্ভব না। সো নতুন ক্যান্ডিডেট নতুন একটা কলেজে স্ট্যাটিস্টিক পার্টনারশিপ বা প্রোগ্রামের জন্য চলে এসেছি খুলনায়। সে কলেজ এবং খুবই খুলনা স্বনামধন্য কলেজ। ভিতরে কি হালচাল? মাত্র ডেমো ক্লাসটা নিয়ে শেষ হয়ে বের হইলাম অ্যান্ড আমি তো আমার মতে ফাটিয়ে দিয়েছি। আর ডেমো ক্লাসে আমার এক্সপেকটেশন ছিল যে সেখানে শিক্ষার্থীরা থাকবে, বাট আনফর্চুনেট সেখানে সব শিক্ষক মণ্ডলীরা ছিলেন। আর আমার যতদূর দেখা ভিডিওতে মানে ক্যামেরাতে অন্য টিচাররা
বা সিনিয়র যারা তারাও এগুলো মনিটরিং করেছিলেন। Whatever, আমি আমার মতো আনব্রেকেবল না বলা ভালো, আনস্টপেবল।